ভাবুন তো, একটা ফুটবল ম্যাচ হারার পর কোটি কোটি টাকার জাতীয় সম্পত্তি পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। রাস্তায় পুলিশ আর সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চলছে। হ্যাঁ, এটাই বাস্তব। খেলার স্পিরিট যখন উগ্র ইসলামিক মৌলবাদের কাছে হার মেনে নেয়, তখন প্যারিস বা লন্ডনের মতো আধুনিক শহরও হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। ফুটবল বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফ্রান্স যখন সেমিফাইনালে টিকিট পাকা করলো, তখন মাঠের লড়াই শেষ হলেও প্যারিস এবং লন্ডনের রাস্তায় শুরু হলো দাঙ্গা। ফ্রান্সের জয়ে যারা আনন্দ করছিল, তাদের ওপর চড়াও হলো মরক্কো বংশোদ্ভূত একদল উন্মত্ত জেহাদি মৌলবাদী। প্যারিস থেকে লন্ডন, সর্বত্র একই ছবি। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের উপর অতর্কিতে হামলা। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ ও দাঙ্গাকারীরা একেবারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে উন্মত্ত জনতা আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে তাণ্ডব চালাচ্ছে। খেলার মাঠের হারকে এরা সরাসরি তাদের ধর্মীয় ও গোষ্ঠীগত সম্মানের লড়াই বানিয়ে ফেলেছে, যা অত্যন্ত বিপজ্জনক। খেলা তো একটা উৎসব, খেলা বিনোদন, সেখানে হার জিত থাকবেই। কিন্তু একটা মুসলিম দেশ হেরে যাওয়ার পর যেভাবে ফ্রান্স ও লন্ডনের রাস্তায় দাঙ্গা ছড়ানো হলো, তা কি শুধুই খেলার রাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মৌলবাদী মানসিকতা? এর উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রান্স মরক্কো ম্যাচের পরে এই ঘটনা আমাদের দেশের একটা চিরপরিচিত এবং দুঃখজনক বাস্তবকে মনে করিয়ে দেয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় যখনই ভারত হারে, তখন এদেশেরই কিছু নির্দিষ্ট এলাকায় বাজি ফাটার আওয়াজ পাওয়া যায়। এরা কারা? ফ্রান্স বা ইংল্যান্ডে যারা তাণ্ডব চালালো, তাদের মতো এরাও উগ্র মৌলবাদী মানসিকতায় পরিপুষ্ট। এই মানসিকতা এক রাতে তৈরি হয় না, এর পেছনে কাজ করে বছরের পর বছর ধরে চলা মগজ ধোলাই। যে দেশে তারা বড় হচ্ছে, যে দেশের অন্নজল গ্রহণ করছে, সেই দেশের জয়ে যারা আনন্দ করছে, তাদের ওপর হামলা চালানো কোন ধরনের মানসিকতা? এখানে কোনো দেশাত্মবোধ বা দেশের প্রতি ভালোবাসা থাকে না, বরং কাজ করে এক অন্ধ উগ্র ধর্মীয় ও মৌলবাদী চিন্তাধারা, যা দেশের চেয়েও অন্য কিছুকে বড় করে দেখে। ঠিক একই মানসিকতার বহিঃপ্রকাশই এদিন ইউরোপে দেখা গেল। মরক্কোর হারে ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে ফ্রান্সেরই নাগরিকদের উপর আক্রমণ করা হলো, যা চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। বলতে দ্বিধা নেই, বিশ্বকে ছারখার করছে উগ্র মৌলবাদ। আজ প্যারিস বা লন্ডনের রাস্তায় যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা গ্লোবাল ট্রেন্ড বা বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মৌলবাদী এবং কট্টরপন্থী চিন্তাধারা দিন দিন গোটা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এরা যে দেশেই আশ্রয় পাক না কেন, সেই দেশের সংস্কৃতি, আইন বা সমাজকে এরা পরোয়া করে না। এদের কাছে নিজেদের উগ্র মৌলবাদী শেষ কথা। খেলাধুলা যেখানে মানুষকে মেলায়, সেখানে এই মানসিকতা সমাজকে টুকরো টুকরো করে দিচ্ছে। জেগে ওঠার সময় এখনই। আজ যদি আমরা এই উগ্র মৌলবাদী ও দেশ বিরোধী মানসিকতার বিরুদ্ধে আওয়াজ না তুলি, তবে আগামী দিনে আমাদের চারপাশের সমাজটাও এই হিংসার আগুনে ছাই হয়ে যাবে। খেলার ছলে দেশ বিরোধিতা কিংবা পরাজয়ের অজুহাতে রাস্তায় দাঙ্গা, কোনোটাই প্রশ্রয় দেওয়া চলবে না। ফ্রান্সের ঘটনায় আপনার মতামত ঠিক কি? এই পোস্টটি শেয়ার করে এই মৌলবাদের আসল চেহারা সবার সামনে তুলে ধরুন।